হ্যালো বন্ধুরা, আমি সবিতা লাইভ স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে আমি গিয়েছিলাম গুয়াহাটি মা কামাখ্যায়। এই যে এখন হয়েছে আমার নামার সময় ট্রেন থেকে। আমি নেমে যাব আর আধা ঘন্টার সময়ের মধ্যেই। এখন বাজে ঘড়িতে সকাল কটা বাজে বলো তো? সকাল 7:30। এই যে আমি ট্রেন থেকে এক্ষুনি নেমে এই যে বাড়িতে ঢুকে তোমাদের আর দেখাতে পারলাম না, বাজার ঘাট কোনো কিচ্ছুই নাই। আমি তাড়াতাড়ি চলে গেলাম বাজার করতে। অল্প ফলমূল, অল্প শাকসবজি আনবো। মাখামাখায় চলে গিয়েছিলাম, তো ওখানে একদমই বাজার করি নাই। ভাবলাম চলে যাই, পরে এসে বাজার করবো। কেন, জিনিসগুলো তো পচবে, ভাবলাম জিনিসগুলো তো পচে যাবে। আর জিনিসগুলো কি আর কি, ওই যে বাজারগুলো, তাই ওখান থেকে এসে আমি বাজার করে নিব। তাই বাজারের দিকে চলে গেলাম। করতে করতে যেতে যেতে একটু ভিডিও করে ফেলেছি। তারপরে এই যে দেখো, ফার্স্টেই ফলের বাজারে ঢুকে পড়েছি। এখানে এমন কতগুলো নারকেল উঠেছে যে কি যে শক্ত, দা দিয়ে কাটলেও মনে হয় এই নারকেল ছোলা যাবে না, আমি তো পারবই না। তারপরে দেখো এই যে কতগুলো কমলা, পরে পেয়ারা, পরে আছে বেদানা। আমি নিব এখান থেকে কমলা আর পেয়ারা। তারপরে আর দেখি কি নেই এখানে ফলের। ওইখান থেকে তো মোটামুটি ভিড়ই ছিল। এখানে আঙ্গুরগুলো সুন্দর সুন্দর, ভাবছি আঙ্গুরগুলো নিয়ে যাই, কিছু আঙ্গুর। এই আর কি, এই ফলের বাজার তো প্রচুর। আনারসও, দিনে আবার আনারসও পাওয়া যায়। কি দিনকাল পড়েছে, আগে তো ফুলকপি বাঁধাকপিও পাওয়া যেত না এই গরমকালে, এখন সবই পাওয়া যায়। পরে দেখলাম একটু শুকনো মাছের দোকানে যাই, একটু ভিডিও করে নিয়ে আসি। শুটকি মাছ আর কি যাই বলো তোমরা। এখান থেকে আবার কিনে নিয়ে এলাম। আমাদের বাড়িতে কেউ খায় না, আমিই খাই একটুখানি। এই যে কি বলে, কি শুকনা জানি নামও জানি না, কতগুলো শুকনো মাছের। কিনতে কিনতে ভিডিও করে ফেলেছি। তারপরে এই যে দেখো, মাছ বাজারে ভালোই মোটামুটি ভিড় হয়েছে। আমাদের এইখানে বাজার বসে সব দিনই প্রায়, এই যে হাট, সব দিনই প্রায় ভিড়ই থাকে। এখানে অনেক রকমের শুটকা মাছ উঠেছে, ছোট বড়। এই যে চিংড়ি, পুঁটি সবই উঠেছে। অল্প অল্প করে সব কিছুই নিলাম আর কি। তারপরে এই যে দেখো, বাড়িতে এসেই অনেকগুলো কাপড় চোপড় জমেছিল, সবগুলো ধুয়ে ধুয়ে নিলাম, সবগুলো ধুয়ে দিয়েছি আর কি। তারপরে দেখো এই যে আমাদের বাড়িতে গাছ এত সুন্দর ফুল ফুটেছে। বিকেলের দিকে রান্না টান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। তারপর আমাদের দেখো সরস্বতী মা, সরস্বতী ঠাকুর, এইবার তো আর পুজো টুজো হবে না, এবারে পুজো করতেও পারবো না। কেন, আমার এক আত্মীয়র বিয়ে আছে, তাই এবার সরস্বতী পুজো করতে পারবো না। কেন, ওই সেদিনই বিয়ের দিনই পুজোটা পড়েছে আর কি, পুজোর দিনই বিয়েটা পড়েছে, এই আর কি। তারপরে কি সুন্দর জল পড়ছে দেখছো। এখানে গ্রামের লোক জল পায় আর টাউনের লোক জল পায় না, তাই এত জল ফালায়, কি বলবো, বলা নাই। আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।